হ্যালো ড্রামা লাভার্স, আর চাইনিজ ড্রামা লিটল থিং কল্ড ফার্স্ট লাভের পার্ট 7 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম যে মিয়াও মিয়াও যখন অনেক সাহস করে ইউনিয়নের থেকে ওর নাম্বার চেয়েছিল, তখন ইউনিয়ন একভাবে মিয়াও মিয়াওয়ের দিকে তাকিয়েছিল। তাই মিয়াও মিয়াওয়ের মনে হয় যে হয়তো ইউনিয়ন সেটা পছন্দ করেনি। তাই মিয়াও মিয়াও ইউনিয়নকে সরি বলে আর বলে, অ্যাকচুয়ালি আমি নাম্বার চাইছি কারণ আমার যদি স্টাডিতে কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমি ফোন করে সেটা জেনে নিতে পারবো। এটা শুনে ইউনিয়ন মিয়াও মিয়াওয়ের থেকে একটা খাতা চায় এবং ওর নাম্বার সেখানে লিখে দেয়, যেটা দেখে মিয়াও মিয়াও খুব খুশি হয়ে যায়। এরপর ইউনিয়ন যখন চলে যায় তখন মিয়াও মিয়াও আনন্দে লাফালাফি করতে শুরু করে। এরপর আমরা 3 দিন পরের সিন দেখি, যেখানে মিয়াও মিয়াও ফাইনালি ইউনিয়নকে কল করে। ইউনিয়ন কল তুলে বলে হ্যালো, যেটা শুনে মিয়াও মিয়াও একটু নার্ভাস ফিল করছিল। মিয়াও মিয়াও বলে আমি ফোন করেছি কারণ আমি এক্সামে পাস করেছি, তাও B+ পেয়ে। যেটা শুনে ইউনিয়ন মিয়াও মিয়াওকে কংগ্রাচুলেশনস জানায় আর বলে দেখেছো আমি বলেছিলাম এইবার তুমি পাস করে যাবে। যেটা শুনে মিয়াও মিয়াও ভীষণ খুশি হয়ে যায়। নেক্সট সিনে আমরা স্কুলের সিন দেখি, যেখানে নিং স্টাডি করতে করতে হাঁপিয়ে উঠেছে। এখানে আমরা ইউনিয়নকেও দেখি। ইউনিয়নকে খুবই রিল্যাক্স দেখাচ্ছিল, তাই জন্য নিং ইউনিয়নকে জিজ্ঞাসা করে এতটা স্টাডি করার পর তুমি কি করে রিল্যাক্স থাকতে পারো, তোমার বোরিং ফিল হয় না? যেটা শুনে ইউনিয়ন হাসছিল। এইদিকে মিয়াও মিয়াওকে দেখি, ও কেয়ারফুলি ওর বুকগুলোকে বার করছিল, কিন্তু ও ভুল করে একটু আওয়াজ করে ফেলে, যার জন্য কাই খুবই ডিস্টার্বড ফিল করে এবং উঠে পড়ে। মিয়াও মিয়াও একটু ভয় পেয়ে গিয়ে কাইকে সরি বলে। কাই মিয়াও মিয়াওয়ের ড্রয়িং বুকটা নিয়ে ওর করা ড্রয়িংগুলোকে দেখতে শুরু করে। ড্রয়িংগুলো অনেকটা ইউনিয়নের মতো লাগছিল, তাই জন্য কাই বলে এইগুলো কি তুমি সব ইউনিয়নের ড্রয়িং করে রেখেছো? মিয়াও মিয়াও শুনে অবাক হয়ে যায় আর বলে না তো, তোমার কেন এরকম মনে হচ্ছে? কাই বলে কারণ এখানে হাইট, হেয়ারস্টাইল, ড্রেস সব কিছু ইউনিয়নের মতো লাগছে। এরপর কাইয়ের নজর ইউনিয়নের নাম্বারের ওপর যায়। কাই মিয়াও মিয়াওকে বলে তুমি ইউনিয়নের নাম্বার পেলে কি করে? মিয়াও মিয়াও কাইকে বলে এটা যে ইউনিয়নের নাম্বার তুমি সেটা কি করে জানলে? তুমি তো আমাকে বলেছিলে তুমি ইউনিয়নের ফ্রেন্ডই নও। কাই মিয়াও মিয়াওকে বলে ও একবার ইউনিয়নদের বাড়ির সামনে থেকে যাওয়ার সময় ওদের বাড়ির সামনে টাঙানো বোর্ডে এই নাম্বারটা দেখেছিল। এরপর কাই ওখান থেকে উঠে চলে যেতে থাকে। মিয়াও মিয়াও পেছন থেকে আসে আর বলে তার মানে তুমি ইউনিয়নদের বাড়ি চেনো, তাহলে নিশ্চয়ই তুমি ইউনিয়নের মাকেও চেনো। ইউনিয়নের মায়ের কথা শুনে কাই ওখানেই দাঁড়িয়ে যায়। মিয়াও মিয়াও নন স্টপ ইউনিয়নের মায়ের প্রশংসা করে চলেছিল। ইউনিয়নের মায়ের নাম হলো মিস রোজ। মিয়াও মিয়াও বলে মিস রোজের মতো যদি আমার মাও আমার সাথে ভালোভাবে কথা বলতো। আমার মা তো সবসময় আমার উপর চিৎকার করতে থাকে, কিন্তু ইউনিয়নের মা ভীষণই সুইট। কাই একভাবে মিয়াও মিয়াওকে দেখছিল। তারপর কাই বলে তুমি এখনও ইউনিয়নের মায়ের আসল চরিত্র জানো না। এটা বলে কাই ওখান থেকে চলে যায়। আর মিয়াও মিয়াও ভাবে কাই মিস রোজকে নিয়ে এমন কেন বলছে। এরপর আমরা ইউনিয়নের বাড়ির সিন দেখি, যেখানে মিয়াও মিয়াও আগের থেকে এসে বসে ড্রয়িং করছিল। এখানে ইউনিয়নেও আসে এবং মিয়াও মিয়াওকে বলে আচ্ছা তাহলে তুমি ড্রয়িংটাও খুব মন দিয়ে শিখছো। মিয়াও মিয়াও বলে হ্যাঁ, কারণ আমাকে যেভাবেই হোক চায়নার সবথেকে বড় আর বেস্ট ইউনিভার্সিটি চ্যাং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেতে হবে। যেটা শুনে ইউনিয়ন স্মাইল করে আর বলে কি তুমি চ্যাং ইউনিভার্সিটিতে পড়তে চাও? মিয়াও মিয়াও বলে হ্যাঁ। আরে আপনিও কি এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান? ইউনিয়ন বলে হ্যাঁ, কারণ আমার মা সেম ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছিল, এই জন্য আমি চ্যাং ইউনিভার্সিটিতে পড়তে চাই। মিয়াও মিয়াও বলে ও আচ্ছা, তাই জন্য মিস রোজ ফাইন আর্টে এত ভালো, একদম পারফেক্ট, কারণ উনিও এই ইউনিভার্সিটি থেকে আর্ট শিখেছে। এরপর মিয়াও মিয়াও বলে তোমার বাবা আর মিস রোজের ম্যাচটা একদমই পারফেক্ট, মানে দুজনেই মেড ফর ইচ আদার। যেটা শুনে ইউনিয়ন চুপ করেছিল, কারণ এখানে মিয়াও মিয়াওয়ের কথা ইউনিয়নের অতটাও ভালো লাগেনি মিস রোজকে নিয়ে। এরপর ইউনিয়ন মিয়াও মিয়াওকে বলে দেখি তুমি কি ড্রয়িং করেছো। মিয়াও মিয়াও দিতে একটু হেজিটেট ফিল করছিল, তারপর ইউনিয়নের জোর করাতেও দিয়ে দেয়। এখানে মিয়াও মিয়াও সেটা এঁকে রেখেছে যেখানে ও ইউনিয়নকে ফার্স্ট টাইম বাস্কেটবল খেলতে দেখেছিল। বাট ইউনিয়নের মনে হয় যে মিয়াও মিয়াও হয়তো কাই আর শিনের ড্রয়িং বানিয়েছে, তাই ও বলে ও আচ্ছা, তো তুমিও বুঝে গেছো যে শিনের কাইয়ের ওপর ক্রাশ আছে। কিন্তু এটা কি, তুমি শিনকে চশমা কেন পরিয়েছো? ও তো চশমা ইউজই করে না। মিয়াও মিয়াও বলে এমনি পড়িয়েছি। এরপর ও ওর ড্রয়িং বুকটা নিয়ে নেয় আর মনে মনে বলে
থ্যাঙ্ক গড যে ইউনিয়ন বুঝতে পারেনি যে এটা কাই না, ইউনিয়ন ছিল। নেক্সট ডে আমরা দেখি স্কুলে বাস্কেটবল কোচ নিং আর ইউনিয়নের সাথে কথা বলতে এসেছে। উনি বলে স্কুলে একটা বড় ম্যাচ হতে চলেছে একটা অন্য স্কুলের সাথে, এই জন্য ইউনিয়ন আর নিংকে ওদের প্রয়োজন হবে। কিন্তু ইউনিয়ন এবং নিং দুজনেই মানা করে দেয়, কারণ সামনেই এক্সাম আসছে, তার জন্য ওদের স্টাডিও করতে হবে। এরপর কোচ যখন বলে এটা সেই স্কুল যে স্কুলের থেকে আগের বার তোমরা হেরে গেছিলে, যেটা শুনে ওরা শক হয়ে যায় আর বলে কি ওই স্কুলের সাথে আবার খেলা হবে? এরপর ইউনিয়ন আগের বারে ওই স্কুলের সাথে খেলার কিছু মেমোরি মনে করতে থাকে। ইউনিয়ন মনে করে ওই স্কুলের সাথে লাস্ট টাইম যখন আমাদের ম্যাচ হয়েছিল তখন আমরা কত ভালো করে খেলেছিলাম, আর তখন কাইও আমাদের ফ্রেন্ড ছিল আর আমাদের বন্ধুত্ব খুবই গভীর ছিল। কিন্তু ম্যাচের মাঝখানে আমরা যখন রেস্ট করছিলাম তখন কাইয়ের কাছে একটা SMS আসে, যার জন্য কাইয়ের মুড পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এরপর আমি যখন ওর সাথে হাত মেলাতে চাইছিলাম, কাই তখন আমাকে ইগনোর করে চলে গেছিলো। এরপর যখন গেম শুরু হয় তখন আমি আর নিং আমাদের বেস্টটাই দিয়েছিলাম, বাট কাই কিছুতেই পার্টিসিপেট করছিল না গেমে। যেহেতু কাই ওদের টিমের মেন প্লেয়ার ছিল, তাই টিম আপ না হওয়ার কারণে ওরা খুব বাজেভাবে হেরে যায়। ওরা খুব ইনসাল্টেড ফিল করে, কারণ অন্য টিম জুনিয়র ছিল যারা ওদের হারিয়েছিল। এরপর সবাই যখন চলে যায় তখন নিং কাইয়ের সাথে কথা বলার জন্য আসে। কাই নিংয়ের সাথে কোনো কথা বলতে চায় না, ও নিংকে বলে এটা আমার আর ইউনিয়নের ম্যাটার, তুমি এর মধ্যে নাক গলিও না। এরপর নিং আর কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যায়। নিং চলে গেলে কাই ইউনিয়নের সাথে খুবই ঝগড়া করে কোনো পার্সোনাল ম্যাটারে। কাই ইউনিয়নকে বলে যখন আমি তোমাকে বারণ করেছিলাম ওদের দুজনের সাথ দিও না, তাহলে তুমি কেন করলে এমন? তুমি কি মজা পাচ্ছ এইসব করে? ইউনিয়ন যখন উঠে কাইয়ের সাথে কথা বলতে আসে তখন কাই ওর কোনো কথা শুনতে চায় না এবং ইউনিয়নকে বলে আজ থেকে তুমি আমাকে তোমার মুখ আর দেখাবে না, বলে কাই ওখান থেকে চলে যায়। আমরা এখন জানি না কোন কারণের জন্য এদের বন্ধুত্ব ভেঙেছিল, এটা আমরা পরে জানতে পারবো। এইদিকে নিং আর ইউনিয়ন ম্যাচে পার্টিসিপেট করবে বলে কোচকে জানিয়ে দেয়, কারণ যাই হোক এটা ওদের স্কুলের রেপুটেশনের কথা। কোচ ওদের জিজ্ঞাসা করে লাস্ট টাইম কাইয়ের সাথে তোমাদের কেন ঝামেলা হয়েছিল? ইউনিয়ন আর নিং কোচকে কোনো রিপ্লাই না করে স্টাডির বাহানা দিয়ে ক্লাসরুমে চলে যায়। এরপর আমরা দেখব ওরা যখন আফটার স্কুল বাড়ির দিকে ফিরছিল তখন ওরা রাস্তায় কাইকে দেখে। কাই ওর পার্ট টাইম জবের জন্য যাচ্ছিল। নিং কাইকে জিজ্ঞাসা করে তুমি এখন থেকে ডেলিভারির জব কেন করছো? তুমি তো জানো তোমার এজ এখন সবে মাত্র 18। কাই নিংয়ের কোনো কথার উত্তর দেয় না। এদিকে ইউনিয়নও অবাক হয়ে যায় কাইকে এমনভাবে দেখে। এরপর কাই ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা ইউনিয়নকে ওর বাড়িতে ঢুকতে দেখি। এরপর ইউনিয়নের মা মানে মিস রোজ ওকে জিজ্ঞাসা করে সামনে এক্সাম আসছে, তুমি ঠিক করে পড়াশোনা করছো তো? তুমি যাও ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার রেডি করছি। ইউনিয়নকে খুবই আপসেট দেখাচ্ছিল, মনে হচ্ছিল যেন ইউনিয়ন মিস রোজ মানে ওর মাকে পছন্দ করে না। এরপর ইউনিয়ন যখন ওপরে আসে তখন ও একজনকে দেখতে পায়, এটা আর কেউ না কাই ছিল। এর মানে এরা দুজনে একই বাড়িতে থাকে, যেটা খুবই শকিং ব্যাপার। ইউনিয়ন কাইকে বলে মা আমাদের খেতে ডাকছে, নিচে চলো। কেন জানি না তুমি আমাদের সাথে খেতেই চাও না, বেশিরভাগ টাইম বাইরে থেকে খেয়ে আসো। নিচে থেকে মিস রোজ কাইয়ের নাম ধরে ডাকে খাবার জন্য। কাই ইউনিয়নকে বলে তোমার জন্য এমন হ্যাপি মোমেন্টস ম্যাটার করে, আমার জন্য না। যতদিন না আমি বড় হয়ে যাচ্ছি আমাকে জোর করে এখানে থাকতে হবে। এরপর জোরে চিৎকার করে বলে আমি নিচে যাব না, কারণ আমি ডিনার করব না। এরপর কাই ওর রুমে রাগ করে চলে যায়। নেক্সট সিনে আমরা মিয়াও মিয়াও এবং ওর বোন ইয়াওকে দেখি। ওরা ওদের বাবাকে যেতে দিচ্ছে না, কারণ ওর বাবা আবারও বহুদিনের জন্য কাজের জন্য চলে যাচ্ছে। ওরা জানেও না কবে আবার ওদের বাবা আসবে। মিয়াও মিয়াও আর ইয়াওয়ের বাবা ওদের বলে আমি প্রমিস করছি আমি নেক্সট টাইম আবার তাড়াতাড়ি চলে আসব, আর আসার সময় অনেক চকলেট বাই করে নিয়ে আসবো তোমাদের জন্য। এরপর অনেক মানানোর পর মিয়াও মিয়াও আর ইয়াওয়ের বাবা চলে যায়। দূর থেকে ইয়াও আর মিয়াও মিয়াও দাঁড়িয়ে ওদের বাবাকে দেখতে থাকে। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে এই ড্রামার নেক্সট পার্ট আপলোডের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।